আপনার এই হাত যখন আপনি পাপ্পু চানকে দিয়েছিলেন, এই হাত যখন আমার মুর্শিদ চানকে দিয়েছেন, তখন এই হাত তো আমার মুর্শিদের হাত। আমার মুর্শিদের হাতই তো রাসূলের হাত, রাসূলের হাতই তো আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত দিয়ে কোনদিন মানুষের চর থাপ্পড় মারণ যাইব? এই আল্লাহর হাত দিয়ে আপনি ওজনে কম বেশি করণ যাইব, ঘুষ খাওয়ান যাইব এই হাত দিয়া? এই হাত দিয়া মানুষের পরের খাতের আইল কুবিয়া পান। তাহলে কি এটা মুর্শিদের স্বভাবটার, যার হাত মুর্শিদের কাছে বিক্রি হয়ে গেছে, তার হাত দ্বারা কোনোদিন এইসব হবে না। তাই বাবারা, এইটা হাতের রোজা হইল, এটাও নফসের রোজা। এই নফসের মধ্যে অগণিত জিনিস দিয়ে তারপর এটার নাম হয়েছে নফস। যে পাও দিয়ে আপনি বৈরাবর দরবার শরীফ আইসা বৈরাবরের গোলামিত্ব, আপনি গোলাম স্বীকার করছেন, গোলামি স্বীকার করছেন এই পাও দিয়ে আইসা। ওই পাও দিয়ে কি আপনি অন্যায় পথে যাইতে পারবেন? আপনি এই নাইয়ের পথের পাও আপনি ধরতেছেন আইসা, এই নাইয়ের পথটাকে আপনি নিজে গ্রহণ করার জন্য, অন্যায়ের পথকে বর্জন করে নাইয়ের পথকে আপনি সেটা গ্রহণ করার জন্য আপনি গাউসুল আজম বৈরাবর পাক দরবার শরীফে এসেছেন। তাই বলছে এই মানুষের আল্লাহ দিছে দুইটা পাও, যেই পাও দিয়া তুমি গাউসুল আজম বৈরাবর যাও। যাইও না মানুষ কুপথে বদনাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মূর্তির মানুষ রাখছে নাম। আপনি মুর্শিদের পাও দিয়ে যখন মুর্শিদের পথে চলবেন, সিরাতাল মুস্তাকিমের পথে চলবেন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলবেন, তাহলে ওই পাওয়ার অন্যায়ের মধ্যে যাবে না। আপনার হস্ত দ্বারা, আপনার পদ দ্বারা, আপনার কর্ণ দ্বারা, আপনার চক্ষু দ্বারা, আপনার পা দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার ইচ্ছা দ্বারা, আপনার মন দ্বারা, আপনার প্রাণ দ্বারা, আপনার হৃদয় দ্বারা কোনো অন্যায় কাজ যখন হবে না, সবকিছু নিয়ে সবার নাম হইল নফস। এই সবটি মিলিয়া তার নাম হয়েছে নফস। এই জন্য সবকিছু মাইনা হইল রোজা। যে রোজার কথা আল্লাহ বলছে, আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি আধ্যাত্মিকতা কোথায় রয়ে গেছে? আপনি রোজার পুরস্কার পাইতে গেলে আপনার মুর্শিদের হাত ধরতে হবে। আপনি মুর্শিদের কাছ থেকে জেনে শুনে তারপরে আপনি সেই রোজার নিয়মগুলো জেনে শুনে, আপনি নফসের রোজা কিভাবে হয় এগুলি জেনে শুনে তারপরে আপনি রোজা রাখেন। আপনি রোজার পুরস্কার আল্লাহ পাক নিজে আপনার পুরস্কৃত, নিজে আল্লাহ আপনার হয়ে যাবে। এই জন্য আপনাকে এইটা যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটা চায়, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আপনার কালবে সালিম চায়, অন্তরটা পরিশুদ্ধ অন্তর চায়। পরিশুদ্ধ অন্তর আল্লাহ চায়। আপনার দেহ আপনি রুকু করলেন, চেষ্টা করলেন, আপনি হাত পাও দিয়ে কি করলেন না করলেন, এইটার কোনো বিষয় না। আপনি মন দিয়ে কি করলেন সেইটা হলো বিষয়। আপনার কলব কতটুকু পরিষ্কার করছেন এইটা হলো বিষয়। আপনার কলবের মধ্যে কি অন্ধকার না নবীর নূর? আপনার কলবের মধ্যে কি শয়তানের অন্ধকার না আমার বৈরাবর দরবার শরীফের আলো? আপনার এটাই বুঝতে হবে, যেটা আল্লাহ আমার রাসূলকে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবীকে নূর করে পাঠাইছে। ওই নবীর নূর যার কলবের মধ্যে থাকবে সেই মানুষ অন্যায় করতে পারে না। ওই আল্লাহর নূর যার কলবের মধ্যে থাকবে সেই মানুষ ভ্রান্ত পথে চলতে পারে না। তার কাছে জীবন যায় কার না যায়, সে একমাত্র আল্লাহর পথকে, আল্লাহর মতকে সে শক্ত করে ধরে রাখবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু বাইনা, তোমরা আমি আল্লাহ আমার রশিকে শক্ত করে ধরো, পরস্পরে ভিন্ন হইও না। সকলে বলি সুবহানাল্লাহ। ও বাবারা, আপনারা গরু পালেন না? হ্যাঁ না বলেন, গরু পালেন না? গরুর মধ্যে একটা রশি থাকে কিনা? আচ্ছা, রশিটা যদি আপনি ছাইরা দেন, গরু যেখানে সেখানে যাইব কিনা? যাইব কিনা? গরুর সাথে পরের অন্যায় করবো কিনা? খাইব কিনা? খাইব কিনা? আপনারে আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু বাইনা, তুমি আমি আল্লাহ আমার রশিকে শক্ত করে ধরো, পরস্পরে ভিন্ন হইও না। সেই আল্লাহর রশি হলো যার যার মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ।
আপনার মুর্শিদকে আপনি শক্ত করে ধরেন, আপনি ছাইরা দিয়েন না। আপনি ছাইরা দিলে আপনি অন্যায় করবেন, শয়তানের পথে চলে গেলেন। আপনার কাছে সবই হালাল মনে হবে, কারণ শয়তানের পথে আপনি গেছেন গা। আপনি আল্লাহর পথে যদি আপনি চলতে চান, মুর্শিদের কদম আপনাকে ধরে থাকতে হবে, সেটা ইহকাল এবং পরকালের জন্য। ভাই বন্ধুরা, আজকে 29-এর তারাবি, আজকে আমি সুজন শাহ জামে মসজিদে, আমার গোয়ালবাল খান পাক দরবার শরীফ, আজকে সেখানে আমার নিজের মসজিদ আছে। সেই মসজিদে আমি দীর্ঘ আজকে 29তম তারাবি আমার, আমি সেখানে নামাজ পড়াই। আমি নিজে মসজিদ করছি, তার জন্য কোনো বিনিময় আমি গ্রহণ করি না। আজকে আমার শেষ তারাবিটা পড়াইতে হবে, এই জন্য আমি অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। বাবা সালাম চান্দার বেশ চাইছেন, আমার মুর্শিদ চানাল বৈরাবরী আমাকে চাইছেন বিদায়। আজকে আপনাদের সম্মুখে দুইটি কথা বলার সুযোগ আমি পেয়েছি। আমি দীর্ঘ 43 বছর যাবৎ এই গাউসুল আজম বৈরাবর পাক দরবার শরীফে আমার মুর্শিদ চাঁদের আদেশ ক্রমে এখানে আমি মিলাদ পড়াই। হয়তো 2-1 বছরের মধ্যে আপনারা আমাকে দেখেন নাই, যে কোনো কারণে আপনারা আমাকে দেখেন নাই। আমার শরীর অসুস্থ, এবার আমিও ডাক্তার আমাকে অবজারভেশনের মধ্যে রেখেছে, তারপরও আমি এখানে এসেছি যে আমার জীবন যা কার থাক, আমি আমার মুর্শিদের কদমে আমি হাজিরা দিতে যাব। এই তার আজকে সেই আমার দয়াল চানাল বৈরাবরী আমাকে বলেছিল, আমি যখন বায়াত পড়তে গিয়েছিলাম তখন আমার দয়াল আমাকে বলেছিল যে তুমি যে আমার কাছে বায়াত হবে তার শর্ত আছে। যে কি শর্ত বাবা? যে তুমি যতদিন বেঁচে আছো ততদিন পর্যন্ত আমার এই বৈরাবর দরবার শরীফে সালাম চাঁদের ভিটায় তুমি মিলাদ পড়াইবা। তাতে আজকে আমার ছেলে এই উরসের দিনে আমার একমাত্র ছেলে সুজন শাহ পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। আজকে আমার ভাইরা তারা লাশ মুবারক আনার জন্য এনাম মেডিকেলে গেছে। আমি অদম আমার মুর্শিদ চাঁদের হুকুম পালন করার জন্য আমি বৈরাবর আইসা হাজিরা দিছি। বাবা, আমি আপনার দেওয়া কথা রেখে গেলাম, আমার সুজন আনার জন্য এনাম মেডিকেলে গেছে। আজকে আমার ডক্টর আমাকে অবজারভেশনে রেখেছে। আমি অসুস্থ অবস্থায় হইলে পরেও আমার মুর্শিদ চানাল বৈরাবরী সেই হুকুম পালন করার জন্য, হাজিরা দেওয়ার জন্য, আমার ওয়াদা পালন করার জন্য বৈরাবর দরবার শরীফ আসে। তাই মুরিদ হইলে এইরকম ভাবেই পীরের হুকুম পালন করতে হয়। এইটাই হইল তা সওয়াব, এইটাই হইল পীর মুরিদি, এইটাই হলো আধ্যাত্মিক শক্তি, এইটা হলো আদ্যত্ব শক্তি, এটাই হলো প্রেমের শক্তি। বাবা প্রেম দেখছেন, প্রেমের শক্তি দেখেন নাই, এইটাই হলো প্রেমের শক্তি। তাই বাবারা